কাকে বলা হয় আপনি জানেন? বাংলাদেশের একজন নেতা, যিনি কোনো যুদ্ধে শহীদ হয় নাই, যিনি কোনো আন্দোলনে শহীদ হয় নাই, জিয়াউর রহমান বলা হয়। উনার ব্যাপারে নামের আগে শহীদ জিয়াউর রহমান বলা হয়। আপনারা তার ব্যাপারে শহীদ না এই কথা কেন বলেন না? আপনারা ছাত্রদের ব্যাপারে কেন বলতেছেন ছাত্র শহীদ না? আমি বলতে চাই আপনার শহীদের সংখ্যা জানেন না। আমি এদেরকে বলতে চাই, এরকম আইলা দিছে যারা কুলাঙ্গার বাংলাদেশে আছে, তারা আওয়ামী লীগের দলাল, তারা ইদি খ্রিস্টানদের দলাল। এরকম আওয়ামী লীগের দলালদেরকে বাংলায় পাঠিয়ে চাইতে হবে না। এদেরকে বলতে চাই, ইসলামের নামে আপনারা আইলাদ ইসলাম দিয়ে ইসলামের নামে ইসলামের ব্যাপারে সত্যদামি করবেন, ছাত্রদের বিরুদ্ধে কথা বলবেন, এটা বাংলার বাড়িতে মেনে নেওয়া হবে না। শহীদ কাকে বলা হয়? ইসলামকে উচ্চ করার জন্য যখন আন্দোলন করা হয়, ওই আন্দোলনে যদি সে মৃত্যুবরণ করে তাকে শহীদ বলা হয় ইসলামিক। এবং যদি কেউ ইসলামিক বিষয়ে না, দেশকে বাঁচানোর জন্য, জাতিকে বাঁচানোর জন্য কোনো আন্দোলনে শহীদ হয়, সেও শহীদ। আমাদের ছাত্র ভাইরা শুধু দেশকে বাঁচানোর জন্য শহীদ হয় নাই, ইসলামকে বাঁচানোর জন্য শহীদ হয়েছে। এই স্বৈরাচার সরকার শুধু মানুষের বাকশক্তি ক্ষুব্ধ করে নাই, তা ইসলামকেও তা তুচ্ছ করেছে। ইন্ডিয়ার গোলামি করতে গিয়ে বাংলাদেশের আলেমদেরকে তারা মৌলবাদী আখ্যা দিয়েছে। বাংলাদেশের আলেমদেরকে যেরকম ভাবে তারা কষ্ট নিপীড়ন জেল দিয়েছে, তাহলে এই ছাত্ররা যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচার সরকারকে বাংলাদেশে উৎখাত করেছে, এটা ইসলামের একটা আন্দোলন ছিল। অর্থাৎ এই ইসলামী আন্দোলনে যারা শহীদ হয়েছে তারা শহীদ, প্রত্যেকটি ছাত্র শহীদ। আমি প্রত্যেকটি ছাত্র গার্জিয়ানকে বলবো, এই সমস্ত আওয়ামী লীগের দালালদের বক্তব্য শুনে, এই সমস্ত আওয়ামী লীগ দালালদের ওয়াজ শুনে আপনারা মনকে ছোট করবেন না। আপনাদের সন্তান শহীদ হয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি ছোট্ট একটি ঘটনা বলে শহীদ হয়েছে, ছোট্ট একটি ঘটনা বলে আমি শেষ করে দেবো। উহুদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু তীরন্দাজকে নিযুক্ত করেছিলেন পাহাড়ের অপর সাইডে। খালিদ বিন ওয়ালিদ ইসলাম গ্রহণ করার পূর্বে অমুসলিম যখন ছিলেন, তখন মুসলমানের বিপক্ষে উনি ছিলেন। এবং যখন উহুদের ময়দানে অমুসলিমদের পরাজয় হয়ে গেছে, তখন তারা লেজ ঘুরিয়ে পালিয়েছিল। তাদের মধ্যে সেনাপ্রধান ছিল খালিদ বিন ওয়ালিদ। এক পর্যায়ে দেখলো যে অপর প্রান্তে যে তীরন্দাজরা ছিল, এখানে মানুষ কম। যখন মুসলমানদের জয় হয়েছে, তখন সবাই মনে করতেছে আমাদের তো জয় হয়ে গেছে, আমরা গরিবদের মাল কুড়াইতে চাই। তখন কিছু আবি বলছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন ডাক দেওয়া হবে এর আগে যেন আমরা এই স্থান ত্যাগ না করি। তখন কিছু আবি বললো আমাদের তো জয় হয়ে গেছে, আমরা এখন গরিবদের মাল কুড়াইতে চাইবো। তখন কিছু সাহাবী গরিবদের মাল কুড়াইতে আসলে ওই জায়গায় তীরন্দাজ কমে যায়। তখন খালিদ বিন ওয়ালিদ তাদের উপর আক্রমণ করে, মুসলমানদের উপর আক্রমণ করে। ওই সমস্ত সাহাবীরা হত্যা হয়েছে তাদেরকেও শহীদ বলা হয়, তাহলে আমার ছাত্র ভাইদেরকে কেন শহীদ বলা হবে না? অর্থাৎ যে সমস্ত আইলাদিসের কুলাঙ্গাররা আমাদের ছাত্রদেরকে বলে শহীদ না, যারা পুলিশের গুলিতে, যারা কুত্তা লীগের গুলিতে শহীদ হয়েছে, তারা শহীদ না বলে আমি মনে করি তারা আওয়ামী লীগের দালাল, তারা ইন্ডিয়ার দালাল, তারা ইদি খ্রিস্টানদের দালাল। অর্থাৎ আমার এই ছোট্ট বক্তব্যে আমি এটাই প্রমাণ করে দিয়েছি যে সমস্ত ছাত্র ভাইয়েরা পুলিশের গুলিতে অথবা কুত্তা লীগের গুলিতে বা কুত্তা লীগের আক্রমণে আহত অথবা নিহত হয়েছে, নিহত সমস্ত ভাইয়েরা শহীদ শহীদ শহীদ। আমার তাওফিক বিল্লাহ।